শুভ সকাল সবাইকে। বাপরে রোদ উঠে গেছে, জানালাটা খুললাম না। এই দেখো, এখন জানালাটা খুললে পারে খুব ঠান্ডা হাওয়া আসবে, এই জন্য খুললাম না। দেখেছো, এখন আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্ট গুলো শেয়ার করে নিই তোমাদের সাথে, কি কি এসেছে দেখি। পুরি, দাঁড়াও একটু। কি আছে? উপমা, সবজি। খাবারগুলো বেশ ভালোই, এখন খেয়ে দেখি। আগে চাটা খেয়ে নিই, আমার তো খুব চা পছন্দ, তোমরা জানো। চাটা খেয়ে নিই, তারপরে ব্রেকফাস্টটা করে নিয়ে বেরিয়ে পড়বো। রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি সামনে। চলো, আজ রোদ উঠে গেছে। এই গাড়িটা করে যাবো, দাদা। এই গাড়িটা করে আমরা নাথুলা যাব। দুটো গাড়ি চেঞ্জ হবে। তোমরা আমাদের মতো চাইলে এখানে গাড়ি নিয়ে আসতে পারো। যেমন আমরা ডিরেক্ট এখানে গ্যাংটকে এসেছি, এখানে এসে একটা হোটেলে উঠেছি, সেই হোটেলের নামটাও দিয়ে দিয়েছি। আমরা এই হোটেলে গাড়িটা রেখে এখান থেকে একটা প্যাকেজ হয় সাঙ্গু, তারপরে তোমার নাথুলা, আর আরেকটা প্যাকেজ হয় লাচুংয়ের। এখন তো লাচেনটাও খুলে গেছে, আমরা যেদিন আসলাম সেদিন লাচেনটা খুললো। তা তোমরা এখানে সব ওই হোটেলে গিয়ে প্যাকেজের মাধ্যমে তোমরা সব জায়গায় ঘুরতে পারবে। আর যে কোনো হোটেলে গিয়ে তোমাদের ইচ্ছে মতো পছন্দ মতো হোটেলে উঠবে, ওখান থেকে তোমরা সব কিছু বুক করতে পারবে। আমরা এখানে আমাদের গাড়িটা রেখে এখান থেকে যেই প্যাকেজটা আমরা করেছি সেখান থেকে গাড়ি দিয়েছে, ওখান থেকে আমরা যাব। আবার আমরা অর্ধেকটা গিয়ে, যেমন আমরা হচ্ছে সাঙ্গু লেকে যাব, ওই পর্যন্ত আমাদের একটা গাড়ি থাকবে, তারপরে আমাদের গাড়ি চেঞ্জ হয়ে যাবে। তা দেখো, এত সুন্দর লাগছিল। আমরা তো বেরিয়ে পড়েছি নাথুলা সাঙ্গু যাওয়ার জন্য। আর আমাদের আরেকটা নতুন জায়গায় যাওয়ার ইচ্ছে আছে, সেটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, যেটা মানে আমরা এর আগে যাইনি। বাবা মন্দিরে গেছি কিন্তু ওটা আলাদা। আর এইখানে দেখো কাঞ্চনজঙ্ঘার সামনে খুব সুন্দর, মানে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা সামনে লাগছিল, দেখতে খুব সুন্দর। কিন্তু এখানে বেশিক্ষণ থাকার মতো নয়, তার কারণ এতটাই ঠান্ডা। তাই এখানে কিছু ছবি উঠে নিয়ে তারপরে মানে পিকচার ক্লিক করে এখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এই দেখো, আমাদেরকে বললো, আমাদের যে ড্রাইভার সে বললো এখানে তোমরা কিছু খেয়ে নাও, এরপরে আর তোমরা উপরে উঠে কোনো দোকান পাবে না খাওয়ার জন্য। যার জন্য আমরা এখানে এলাম খাওয়ার জন্য। আর এখানে এসে কি বা খাবো, এই ম্যাগি কিংবা ডিম সেদ্ধ কিংবা ব্রেড টোস্ট, এছাড়া এখানে তোমরা সেমন কিছু পাবে না। তা এখানে আমরা হচ্ছে ডিম সেদ্ধই খেয়ে নিলাম, যেহেতু ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তার জন্য আমাদের এখানে ডিম সেদ্ধটাই এর আগেও খেয়েছিলাম, ভালো লেগেছে বলে এবারও এখানে আমরা ডিম সেদ্ধটা খেলাম। আর ডিম সেদ্ধটা দেখো একদম মানে একটু ভেজে দিয়েছে, বেশ ভালো লাগছিল, আর বিট নুন ছড়িয়ে দিয়েছে, বেশ ভালোই লাগছিল। তারপরে এখান থেকে খেয়ে এখানে আমরা একটু শর্টস করে, আমরা বলতে আমি শর্টস করে এখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব সাঙ্গু লেকে, আমরা একবারে গিয়ে দাঁড়াবো সেখানে, তোমাদের কিছু দেখিয়ে নিয়ে তারপরে এখান থেকে আমরা আবার বেরিয়ে যাব। চারিদিকে বরফ একদম জমে জমে আছে, আমাদের হয়তো ব্যাড লাক, দেখতে পাবো না নৌকাটা। সামনে দেখো বরফ, একটু নামাও তো। আমরা এখন সাঙ্গু লেকে চলে এসেছি, আর এখান থেকে না একটা পারমিট করতে হয়, যার জন্য আমরা ওয়েট করছি। কিন্তু আমরা না ফিরে আসার পরে এই জায়গাটা ঘুরবো, তা আগে নাথুলাতে চলে যাচ্ছি। আর আমাদের জন্য এই গাড়িটা ঠিক করা হয়েছে, এখন এই গাড়িতে করে আমরা যাব।
তা চলো এখন গাড়িতে ওঠা যাক, আর তারপরে দেখি মানে পারমিটটা ওরা ততক্ষণে করতে থাক আর আমরা গাড়িতে বসে পড়ি। ঠিক আছে, গাড়ি চেঞ্জ করে নিলাম। আর এই ঝিলটা দেখো, দেখছো বরফ, উপরে বরফের লেয়ার। কি ঠান্ডা এখানে 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 এত ঠান্ডা, বাপরে হাত জমে গেল, একদম থাকতেই পারছি না। রোপ হয়ে যে করে সে কি ঠান্ডা রে বাবা। প্রচন্ড ঠান্ডা এখানে, আর উপরে হচ্ছে চীনের বর্ডার। ওই যে দেখতে পাচ্ছ, দাদা দেখাচ্ছে আমার হাতের যে অবস্থা, কিভাবে যে যখন তো দেখাবো বুঝতে পারছি না। যে এটা হচ্ছে চীনের বর্ডার, দেখো। এত ঠান্ডা সহ্য হচ্ছে না, মা থাকতে না পেয়ে টুপিটা নিয়েই নিলাম। প্রচন্ড ঠান্ডা, বাপরে হাওয়া কি এখানে, মারাত্মক ঠান্ডা। তোমাদের সাথে যে এই যে ভিডিওগুলো করছি না, একদম হাড় কাঁপানো ঠান্ডা সত্যি। এখানে ভেবেছিলাম বরফ, এর আগের বার 2024-এ যখন এসেছিলাম তখন বরফ ছিল, কিন্তু এইবার বরফটা পেলাম না, ভালো লাগছে না। ও আচ্ছা, এখানে দেখো জিলেপি এখানকার ঠান্ডাতে। এখানে সিঙ্গারা আর হচ্ছে তোমার কফি খেয়ে নিয়েছি। হ্যাঁ দেখিয়েছি অর্ডারটা, হ্যাঁ ওটা চাই না, দেখতে পেরেছো। জিলেপিটা খেয়ে নি। এখানে ঠান্ডাটা কম আছে রে, এই জায়গাটা ঠান্ডাটা কম আছে, ওখানে বেশি মারাত্মক ঠান্ডা। এত ঠান্ডাতে আমরা একদম মানে কাবু হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ না রেড কালারের ওই চীনের বর্ডার, ওখানে অনেকেই উঠেছে, সিঁড়ি বেয়ে তারপরে উপরে উঠতে হয়, আর ওখানে গিয়ে চীনের বর্ডারটা একদম সামনাসামনি দেখা যায়। কিন্তু আমাদের ক্ষমতার বাইরে, আমরা আর যেতে পারলাম না। মানে দেখতে পাচ্ছ, এই যে তোমাদের দেখাচ্ছি পরিষ্কার করে, এখান থেকে দেখো অতটা উপরে উঠতে হবে, আর পাইনি যেতে। আর এখানে দেখো তোমাদের সাথে যে শেয়ার করলাম না জিলেপি খাচ্ছি, ব্যাস জিলেপি হাতের থেকে পড়েও গেছে অলরেডি, এত হাওয়া হাতের থেকে জিলেপি মানে পাতাটা উড়ে উড়ে পড়ে গেছে। আমাদের তো নাথুলা সাঙ্গু সব দেখা হলো, এখন যাচ্ছি ওল্ড বাবা মন্দির। আর এই ওল্ড বাবা মন্দির কিন্তু এটা কিন্তু অরিজিনাল, মানে এখানেই বাবা হরভজন সিং এর পুজো, এখানে মন্দির আছে, মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, আমিও দেখিনি, ফার্স্ট টাইম আসছি। আর এখানে আসতে কিন্তু আমাদেরকে ড্রাইভারকে, এটা আরেকটা প্যাকেজের মধ্যে, মানে প্যাকেজ নয় এটা, ড্রাইভারকে আমরা 2000 টাকা বেশি দিয়ে এখানে এসেছি এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আর এর আগে যে মন্দিরটাতে গেছিলাম ওটা আলাদা, ওখানেই সবাই যায়, আর এই জায়গাটায় মানে খুব কম মানুষই জানে। তা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, এর পরবর্তীতে তোমরাও চাইলে তোমরা এখান থেকে যেতে পারো। আর দেখো যেখানে যাচ্ছি বরফ কিন্তু পেয়েই যাচ্ছি আমরা, রাস্তার দুধার দিয়ে ভালোই বরফ পড়ে আছে। আগে আমরা মন্দিরে যাব, তারপরে পুজো দেব, তারপরে এনজয় করব, তারপরে মানে বরফের মধ্যে খেলবো, ঠিক আছে। তো চলো আমরা যাচ্ছি, বেশ সুন্দর জায়গা, দেখতে তো বেশ ভালোই লাগছে। এখান থেকে তাও ভালোই, বেশিক্ষণ নয়, এটা আলাদা লাইনে। দেখ কাঞ্চনজঙ্ঘাটাই দেখা যাচ্ছে। এত বাবা মন্দির, দেখো
চলো। চলো, এখানে জুতা খুলে যেতে হবে। মন্দিরে উঠতে কার না ভালো লাগে, তাই না? মন্দিরে যখন উঠছি মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। আর মন্দিরে না যে এই যে উঠছি না, অনেকটা উঁচুতে, কিন্তু সিঁড়িগুলো দেখো, দেখলে বুঝতে পারবে এক একটা সিঁড়ির ধাপগুলো অনেকটা করে চওড়া। আর মানে দুটো সিঁড়ি একটা সিঁড়ির সমান, মানে এরকম একটা সিঁড়ি, সরি, একটা সিঁড়ি দুটো সিঁড়ির সমান, এতটা বড় বড়। তা এখন যখন এখানে উঠছি না, এখানে কিন্তু অক্সিজেনের প্রবলেম হচ্ছে। আমরা সাথে সাথে ব্যাগ থেকে কর্পূর নিয়ে গেছিলাম, যে কর্পূরটা বের করে নিলাম। আর সাথে এখনো আমি অক্সিজেনটা কিনিনি, ঠিক আছে? মানে কর্পূর দিয়ে আমাদের এখন এখানে চালাতে হবে। আর নিচের থেকে অক্সিজেনটা নিয়েও আসিনি, অতটা প্রবলেম হচ্ছে না, কিন্তু একটু প্রবলেম হচ্ছে। সিঁড়িটা যেহেতু অনেকটা, মানে আমরা উঠেছি মন্দিরটাতে। এখন চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। বাবা, হ্যাঁ, পয়সা নিবি নাকি একটু? একটু পয়সা নি। দর্শন করতে আসছি ঠাকুর। এই মনা, এই কিন্তু আসল বাবা। এই যে এই ড্রেস, এই যে সব কিছু বাবা এখানে কিন্তু। এই চলো নামো, যাও যাও। বাইচা নাই কিন্তু এ ভগবান, দেখো দেখো তার টুপি, মামন দেখ তলোয়ার, তার জুতা, ড্রেস, হ্যাঁ চুড়ি, যা যা পরতো সব। চলো এখানে, এই যে টাকা আমি বাই করছি, দেখি। মামনের হাত দিয়ে দাও। অরিজিনাল মনে হচ্ছে না? দেখো মুখটা, ভালো করে প্রণাম করো। কারো কোনো ইসে থাকলে বলো, মামনের জন্য বলে যাই। হাই, এই দেখো পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। সরি, তারা খুব সুন্দর জায়গাটা। আমার পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ। হুম, এটা মন্দিরের ওখানেই একটা ক্যান্টিন, যেটা আর্মি ডিপার্টমেন্ট থেকে খুলেছে। আর এখানেই না তোমার হচ্ছে আমরা কফি আর এদিকে মোমো এগুলো খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম। তার কারণ আমাদেরকে আবার যেতে হবে অনেকটা দূর, অনেকটা পথ আমাদের অতিক্রম করতে হবে, যার জন্য রওনা দিয়েই দিলাম প্রায় সন্ধ্যা। আর এখানে নিয়ম আছে, মানে যেগুলো নিয়ম আছে ওগুলো তোমাকে মেনেই চলতে হবে। আর মানে বিকেল 5টার আগে ওখান থেকে বেরিয়ে যেতে হবে। আর তারপরে চলে আসলাম আমরা হোটেলে। এসে আমরা যেই হোটেলটাতে আছি, ওদের এটা রেস্টুরেন্ট। এটা খুব সুন্দর, দেখো রেস্টুরেন্টটা খুব সাজানো গুছানো, বেশ আমার পছন্দ হয়েছে। এখন আমরা ভাবলাম যে রুমে যাওয়ার আগে একটা অর্ডার দিয়ে তারপরে আমরা রুমে যাব। তা কাউকেই দেখতে পাচ্ছি না, পুরো ফাঁকা। তো রুমে গিয়ে আমাদেরকে এখন অর্ডারটা করতে হবে। তো চলো রুমে যাওয়া যাক।
অনেক টায়ার্ড, আজকে সারাদিনে প্রচুর ধকল গেছে। আমরা তো ঘুরে টুরে চলে এসেছি, 5:30টার সময় এসে কফি খেয়ে নিলাম। কিন্তু এখন বাইরে গিয়ে দেখলাম প্রচন্ড মানে হাওয়া। আর আরেকটা জিনিস কি বলতো, কালকে আমার এত সুন্দর নেট চলছিল, আজকে একদম নেট অনই হচ্ছে না, আমার চ্যানেলই অন হচ্ছে না। এত এরকম বাজে অবস্থা। এখন কি করব জানি না। একটু মার্কেটে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে, দেখি কি হয়। আর না হলে পরে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করব। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো যে এন্ড করি কি না করি। ঠিক আছে।